বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকের আলোচনা বুদ্ধ চৈতন্যে বিশ্বের মঙ্গল। গৌতম বুদ্ধ ভারতের সবচেয়ে জনবাদী মহাপুরুষ ছিলেন। তিনি কোনো ঈশ্বর বা দিব্য শক্তির উপর বিশ্বাস করতেন না। কোনো অতীন্দ্রিয় বস্তুর দ্বারা জগতের কল্যাণের আশাও করতেন না। বহুজনের হিতকেই তিনি একমাত্র লক্ষ্যবস্তু বলে মনে করতেন। বুদ্ধ চিরদিন ব্যক্তির চেয়ে সমাজকেই বেশি মূল্য দিতেন। সামাজিক ক্ষেত্রে বুদ্ধ বৈষম্যকে সরিয়ে সাম্যকে স্থাপন করার দিকে নজর দিয়েছিলেন। শুধুমাত্র মুখের কথাই নয়, তিনি বর্ণ ব্যবস্থার বিরোধিতা করেছিলেন প্রতিটি স্তরে। প্রাচীন যুগে জাতি বা বর্ণকে উচ্চস্থানে রাখা হতো এবং সেই অনুযায়ী সমাজে ছোট বড় নির্ধারিত হতো। কিন্তু বুদ্ধ নতুন ব্যবস্থা চালু করেন বৌদ্ধ সংঘে, যেখানে সব বর্ণ ও স্তরের মানুষ সমান অধিকার ও স্বাভিমান নিয়ে চলার সুযোগ পেয়েছিলেন। তার এই চিন্তা ও দর্শনকে পুরো মাত্রায় ধরে চলেছিল মৌর্য যুগে গোটা ভারত। সেই হিসেবে বুদ্ধ শুধুমাত্র একজন বিশ্বজনীন ধর্মগুরুই নন, সঠিক দৃষ্টিকোণে পরিপূর্ণ সাম্যবাদী সমাজতত্ত্ববিদও বটে। নেপালের রাজপরিবারে জন্মগ্রহণ করেও সিদ্ধার্থ বা গৌতম জগতের সমস্যা ও মানুষের দুঃখ যন্ত্রণা উপলব্ধি করেন এবং তা নিবারণ করার জন্য কঠোর সাধনা করেন। সমস্ত রকম রাজৈশ্বর্য সুযোগ সুবিধে ত্যাগ করে বেরিয়ে পড়েন পরম সত্য অনুসন্ধানে। সিদ্ধিলাভও করেন বোধিপ্রাপ্ত হয়ে, অর্থাৎ আত্মস্বরূপ তথা আলোকপ্রাপ্ত চেতনায় উদ্ভাসিত হয়ে। একে বলে বুদ্ধত্ব বা নির্বাণ প্রাপ্তি। তার নতুন নাম হয় বুদ্ধ। এরপর তিনি দিকে দিকে দেশ থেকে দেশান্তরে শান্তির পথ, জ্ঞানের পথ, মুক্তির পথ নির্দেশ করেন তার শিষ্য ও ভক্তদের। এর জন্য করণীয় বিষয়গুলি নিয়ে অষ্টাঙ্গ মার্গদর্শন দেন বুদ্ধ। এগুলি হলো সঠিক চিন্তা, সঠিক বচন, সঠিক কর্ম, সঠিক সংকল্প, সঠিক চেষ্টা, সঠিক জীবিকা, সঠিক স্মৃতি ও সঠিক সমাধি। সুন্দর ও আদর্শ জীবন গঠন ও সমাজ সভ্যতার রূপায়ণে এই নীতিগুলো সর্বাধিক প্রণিধানযোগ্য। বুদ্ধ তার জীবদ্দশায় যে অসাধারণ জীবনাদর্শ রেখে গেছেন তা সমকালকে অতিক্রম করে সব দেশের সব কালের মানুষের জন্য কল্যাণপ্রদ হয়ে উঠেছে। তিনি যেসব আচরণবিধি ও তথ্যগত পথ দেখিয়েছেন তার দ্বারা চিরস্থায়ী শান্তি ও সুস্থিতির দিগদর্শন পাওয়া যায়। ভারতের স্বাধীনতার পর এশিয়া তথা আন্তর্জাতিক বিদেশ নীতির ক্ষেত্রে যে পঞ্চশীল নীতির প্রয়োগ হয়েছে তার চিন্তা চেতনাও বুদ্ধের মস্তিষ্ক প্রসৃত। বস্তুত বুদ্ধের দর্শন ও নীতিকে আঁকড়ে আজ এশিয়ার 10টি দেশ চালিত হচ্ছে, যা সব অর্থেই রাষ্ট্র ধর্ম হিসেবে পরিগণিত ওই সব দেশে। অন্যান্য মহাদেশেও বহু মানুষ বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন। এমনকি হলিউডের বহু তারকাও খ্রিস্ট ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য
কোনো সাম্রাজ্যবাদী রাজনৈতিক আগ্রাসন বা জোর করে ধর্মান্তকরণের প্রক্রিয়া নিতে হয়নি। এই ধর্ম সর্বদা গণতান্ত্রিক উপায়ে যুক্তি ও প্রেমময় ভাবের উপর গুরুত্ব দিয়ে এসেছে, যার জন্য এর দিগন্ত বিস্তৃত আবেগ ও জনপ্রিয়তা। ধর্মের ক্ষেত্রে বুদ্ধ উদার, প্রগতিশীল ও সমন্বয়বাদের অনুসারী ছিলেন। হিন্দুদের দ্বারা বুদ্ধকে 10 অবতারের অন্যতম অবতার রূপে স্বীকৃতি দানই তার প্রমাণ। দেবযান, মহাযান ও হীনযান এই 3টি ধারায় বৌদ্ধ ধর্ম ও দর্শন পরিব্যাপ্ত। প্রতিটি ধারাতেই সামাজিক, নৈতিক ও বৌদ্ধিক উৎকর্ষ সাধনের দিক নির্দেশ করা আছে। বুদ্ধ যদিও পরমাত্মা বা পারমার্থিক শক্তির অস্তিত্ব এবং বেদ উপনিষদের গুরুত্ব অস্বীকার করেছেন, কিন্তু তার চিন্তা ও দর্শন প্রসৃত জ্ঞান ও কর্মকাণ্ডে সর্বোচ্চ আধ্যাত্মিকতারই প্রতিফলন দেখা গেছে। বিশ্বের ইতিহাসে বুদ্ধই প্রথম মহামানব যিনি লোকশিক্ষা, লোককল্যাণ, সর্বোপরি জীব জগতের মুক্তি ও কল্যাণের জন্য সংঘ বা সংগঠন স্থাপনের কথা ভেবেছেন ও করেছেন, যা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকে অনুপ্রেরণা জাগিয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের স্থাপন কল্পে। মঠ মিশনের মতো বহু আন্তর্জাতিক মিশনারি সংগঠন বুদ্ধের চিন্তা, প্রজ্ঞা, ভাবকে আশ্রয় করে গড়ে উঠেছে এবং বিশ্বের নানা প্রান্তে সেবা, সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। বস্তুতান্ত্রিক ভোগবাদ, ধর্মভিত্তিক জাতি ও সভ্যতার সংঘাত, পরিবেশ দূষণ, আবহাওয়ার পরিবর্তন এরকম নানা সমস্যায় জর্জরিত বিশ্ব সমাজকে মুক্তির দিশা দেখাতে পারে বুদ্ধের শিক্ষা ও বৌদ্ধ ধর্মের অবিনশ্বর কালজয়ী ভাব তরঙ্গ।